দামে কম মানে ভালো। এর আপনি মাংস আসবেন অবশ্যই পাবেন। এটা মাংস পাবেন আপনি 20 বার হ্যাঁ 750 টাকা কেজি। আর ওইটা ওটা কাটবে 20 বার। আর যে চারটা যায় 2 টাকা দিব। পুরো রোজা রমজান মাস খাওয়া গেলাম। হ্যাঁ। এটাও খাওয়ার চেষ্টা করবো 170 টাকা মাংস খাওয়াতেছি। হ্যাঁ। দেখুন কাস্টমার কিভাবে সিরিয়াল লাগায় কাস্টমার। আসসালামু আলাইকুম। পুরান ঢাকার অলিতে গলিতে উৎসবের আমেজ, যদিও 2-3 দিন এখনও কিন্তু বাকি আছে পবিত্র ঈদুল ফিতরের। এরই মধ্যেই আমরা দেখছি যে মাংসের দোকানগুলো কিন্তু কাস্টমার দিয়ে ভরপুর। মাংসের দোকানের সামনে দেখছি সুন্দর সুন্দর মহিষ, এবং বিশেষ করে মাংস কেনার জন্য এখনই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। কেন? শুধু কি মাংস দিয়ে দাওয়াত খাওয়াবেন আত্মীয় স্বজনকে এজন্যই, নাকি দামের কম বেশির জন্য এইভাবে হুমড়ি খাচ্ছেন? বন্ধুরা, আমরা আছি বংশাল কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। এখানে আজকেও দেখা যাচ্ছে যে সম্ভবত 670 টাকা কম দামের কারণেই এমন, কিন্তু আমরা দেখছি যারা নিচ্ছে। কেমন মনে হচ্ছে আপনার মাংস 670 টাকার? 670 টাকার বড় গরু। কি মনে হচ্ছে ভাই 670 টাকার মাংস? না ভালো ঠিক আছে ভালো দেখেই তো মানুষের ভিড়। ভালো দেখে তো এত ভিড়। তাই? আমরা জুরাইন থেকে আইছি আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন? জুরাইন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে যারা আছে আসলে আমরাই কিন্তু দেখাতে পাচ্ছি না। ভাই কেমন মনে হচ্ছে মাংস? 3750 আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? এই যে ভাই তো মনে হয় লেনদেন নিয়ে ব্যস্ত। এখানে কিন্তু মাংসগুলো পিস করে রেখেছে, বেশ বড় বড় পিস। ছোট পিস বলতে নেই, মোটামুটি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি হবে। ভাই এক্সকিউজ মি, একটু বলবেন কেমন মনে হচ্ছে, কেমন দেখছেন একটু মাংস? চোখে তো ভালোই দেখতেছি, আচ্ছা তারপরে বোঝা যাবে আর কি। আচ্ছা, এর আগে কি নিয়েছিলেন নাকি প্রথম? আমি প্রথমবার প্রথম। জি দর্শক, এই যে মাংসগুলো দেখছেন এবং 670 টাকা, যার কারণেই কিন্তু এই পুরান ঢাকায় এই পরিমাণ ভিড় যে আসলে কথা বলাও মুশকিল হয়ে যায়। এরই মধ্যেই কিন্তু ঢাকায় মোটামুটি একটা উৎসবের আমেজ চলে আসছে, যখন বিভিন্ন জায়গায় 750, 800, 850 টাকা, বা কেউ কেউ 2-1 জায়গায় 900 টাকা বেচার চেষ্টা করছে। সেই সময় আপনি এখনো 670 টাকা। ভাই কেমনে কি হচ্ছে ভাই? 2-4 দিনের জন্য তো বাড়ায় লাভ নেই ভাই। হ্যাঁ। যে পুরো রোজা রমজান মাস খাওয়া গেলাম। হ্যাঁ। এটাও খাওয়ার চেষ্টা করবো 170 টাকা মাংস খাওয়াতেছি। হ্যাঁ। দেখুন কাস্টমার কিভাবে সিরিয়াল লাগায় কাস্টমার নিতেছে মাংসগুলা। আজকে আজকে মোটামুটি কত গরু গেল? সেই লম্বা লাইনে দাঁড়িয়ে লোক। আপনি 13-14 গরু চলে গেল। হ্যাঁ। আরো গরু জব হইব। হ্যাঁ। 20 বার মুস কাটবো, শুক্রবার মুস কাটবো। যদি 4 যায় 20 বার 2 মুস কাটা লাগবে। আচ্ছা আর 4 না উঠে তো একটা মুস কাটবো, একটা মুস শুক্রবার কাটবো। আচ্ছা, এই যে মুস সবথেকে কম দামে আমি খাবো ভাই। সবচেয়ে কম দাম। সব জায়গায় সবথেকে কম দামে মাংস দামও কম, কোয়ালিটিও 100 থাকবে ভাই। মাংস তো এখন 670, 670 মহিষ মাংস থাকবো 70 টাকা, 750 টাকা। 750 টাকা। টাকা মহিষ। জি। আর গরু কত করবেন চাঁদ রাতে? না এই দামে থাকবে ভাই ইনশাল্লাহ। চেষ্টা চাঁদ করবো। রাতে ওই 670? জি ভাই জি, এই দামে রাখবো। আর একটা কথা হলো আমাদের দোকানে 3 দিন আমাদের দোকান খোলা। হ্যাঁ, ঈদের 3 মানে দিন আমাদের ঈদের তৃতীয় দিন থেকে আবার দোকান খোলা জি থাকবে। ভাই, জি। খালি ঈদের দিন, ঈদের পরের দিন বন্ধ জি, জি। থাকবে, দ্বিতীয় জি। দিন পর্যন্ত বন্ধ জি, জি। থাকবে। আচ্ছা, আপনি মহিষের কথা বলছিলেন, আমরা একটু মহিষ দেখি ভাই আগে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ভাই, দুটোই তো ষাঁড় মহিষ না? মনে 4 মহিষ ভাই। কেমন কেমন ওজন হতে পারে? দুইটা মহিষের ওজন আছে আপনার 13 মন। 13 মন, 6.5 মন করে জি। না? 6 মন 6.5 মন করে। জি। তাহলে তো কচি মহিষ বলা যায়। এটা কুচি মহিষ ভাই, অরিজিনাল কুচি মহিষ, ভালো মহিষ। কি জাত বলবো? এই দেশি মহিষ ভাই, এটি দেশি মহিষ, এটা অরিজিনাল দেশি মহিষ। একেবারে অরিজিনাল হ্যাঁ, দেশি ষাঁড় মহিষ। হ্যাঁ, অযথা একটা মহিষের নাম দিয়ে লাভ আছে, যেটা দেশি মহিষ বলতে হবে। অবশ্যই। বেচার জন্য অন্য নাম দিয়া বেচে লাভ নেই। আচ্ছা, শুধু দামে কম মানে ভালো। বাহ। এর এর মাংস, আসবেন অবশ্যই পাবেন। এটা মাংস পাবেন আপনি 20 বার হ্যাঁ 750 টাকা কেজি। 750। জি। আর ওইটা? ওটা কাটবো 20 বার। আর যদি 4 যায় 2 টাকা দিব। আর 4 না উঠলে শুক্রবার একটা কাটবো। আচ্ছা, এর মধ্যে তো মহিষের মাংসের দাম তো অনেক বেশি, আপনি যে কমে দিচ্ছেন। ভাই যারা ওটা আর বলে লাভ নেই ভাই। মানুষের আমরা কম দামে বেচতে বাইরে কম দামে দেই, হ্যাঁ। কম দামে কিনতে বাইরে কম দামে দেই। আপনি যা চিন্তা করেন মানুষের পকেট কাটুম, হ্যাঁ। তো ওটা আমি বেচতে আমরা যদি আজকে 800 গোস মাংস লাগে 500 আমাকে বিকেইব। তো গেলে অযথা মানুষের হরানি করে লাভ নেই, এই জন্য বেশি না ভাই। এখন ওই যে কম দামে মাংস বিক্রি করে, ওরা দামে মাংস বিক্রি করে, ফ্রেশ মাংস বিক্রি করে হ্যাঁ। বা ভালো মাংস বিক্রি করে, এটা পুরো ভুল ধারণা। যে যা ভাবে ভিডিও করতে পারে বা ভিডিও সামনে আসতে পারলে হ্যাঁ। মানুষ কি বলতে পারে এটা আপনি ধারণা নেই ভাই। আচ্ছা আচ্ছা, না আমরা এখানকার সাধারণ একটা তো মনে রাখবেন ভাই, আল্লাহ পাক কিন্তু যারা গিবুত গা করে পছন্দ করে না। তো আমি কেন একজন নামে বদনাম করবো? না এখানে আমার কোয়ালিটি যা আছে, আমার মাংস যা আছে, আমি কম দামে মাংস বিক্রি করি। টাকা আপনার জিনিস আপনার চোখ দিয়ে দেখে নেবেন। কোয়ালিটি ভালো হলে নেবেন, না হলে নেবেন না, কোনো জোর নাই। আমরা শুরুতে কিছু লোকজনকে জিজ্ঞাসা করছিলাম, তারা ভালো বলছিল যে না মোটামুটি আমরা খুশি।
তো জনগণ খুশি তো, আমাদের আর কোনো প্রশ্ন নাই। সাধারণ মানুষ কিছু কমেন্টস করে, কমেন্টসের কারণে আপনাদেরকেও প্রশ্ন করি যে এই অবস্থা। ভাই সেক্ষেত্রে ভাই কি বলেন? এটা তো মানুষ জড়িত থাকে ভাই, এটা তো করবে ভাই, বুঝেন না? এটা কারণ কারো দেওয়া করায় আমার আত্মীয় আমি ব্যবসা বন্ধ করতাম, আমার আত্মীয় করবো, বাংলা ব্যবসায়ী বাইরে করবো, এমন হয় ভাই, এমন কইবই ভাই, এটা না করলে হইব না। আপনি যখন একটা সবাই যদি আপনি আলাদাভাবে চলেন, তো আপনি কিন্তু অবশ্যই আপনার নামে আপনি দুষ্পন খারাপ যাবে। আপনি 10 জন চলেন, মিলে চলেন, তো আপনি কিন্তু দুষ্পন খারাপেন না, উল্টা কথা বলবেন না ভাই। আমি এখনো বলি কাস্টমার টাকা, কাস্টমার চোখ, আপনারা পছন্দ হলে নেবেন, না হলে কোনো জোর নাই। আপনার দেখা নেবেন, আপনার জিনিস আপনি দেখা নেবেন। আচ্ছা, আর আপনার যে 670 টাকা গরু যেটা দেখছি এবং 750 টাকায় মহিষ, জি। ঈদ পর্যন্ত এটা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এই দামে খাবো ইনশাল্লাহ। আপনি গুরু দিয়ে দেখাই, আরো গুরু আসবে আজকে রাতে, 2 গাড়ি মাল আসবে আজকে, তো আমাদের হাটের দিন, আচ্ছা। এখনো গুরু অনেক আছে, দেখাবো আপনাকে, চলে গরু দেখবো এখন। ইনশাল্লাহ। সব আচ্ছা, আপনাকে বলছি আচ্ছা। রিপন ভাই, সব সার কাটবো, সার হ্যাঁ। কোনো গাই বকনা না হ্যাঁ। কাটবো না ভাই, সব সার কাটবো। চলেন এতদিন আমি কম কাটছি, তখন বলছি কেন এরা গাই কাটে, মুখ কাটে, এর জন্য সব সার কাটতেছি। আর যে গাই কাটতাম তো 600 টাকা কেজি খাইতাম। আরে মাশাআল্লাহ, এই যে একটা কালো ক্রস, সব ক্রস গুরু ভাই, সব ক্রস। আজকে রাতে দিছি গুরু নামবে ভাই। আচ্ছা আচ্ছা দিছি গুরু থাকে কাস্টমার। এখানে মোটামুটি কয়টা আমরা একটু দেখি, ওটা একটা দেখলাম, এদিকে 2 3 4 5, দেখি এটা কার্যক্রম চলছে, এর মধ্যেই কিন্তু আমরাও দেখা শুরু করেছি। 6 7 8 9 সবগুলোই তো ভাই দেখছি যে ষাঁড় গরু। আরো গুরু আসবে ভাই, গুরু আরো জব হইতেছে ভাই। আর আজকে রাতে গুরু নামবে, আজকে আমার হাট না, হ্যাঁ, আজকে হাট করে গুরু নামবে। ঈদের সময় মোটামুটি চাঁদরাতে কয়টা টার্গেট করছেন? দিয়ে আল্লাহ বাক কয়টা বিঘার মানুষ বলে, এটা বিশ্বাস করবে না ভাই, আমার গুরু তো ছোট গুরু না। হ্যাঁ। মানুষের যে আমি এখনো বলি ভাই, মানুষের যে গুরু কাটে 6-7টা গুরু কাটে, আমাদের গুরু সমান না। হ্যাঁ, ওজন কেমন হতে পারে এগুলো? 6 মনের নিচে কোনো গুরু নাই, উপরে সব 7 মন 8 মন হ্যাঁ। 10 মন 9 মন। বড় গরুতে চর্বি বেশি হয় না? বড় গুরু চর্বি বেশি লাগে, বড় গুরু মাংস তো বেশি হয়, আড্ডি কম হয়। সেদিক থেকে পুষিয়ে যায় আর কি। তো যাই হোক, মোটামুটি চাঁদরাতে আশা করা যায় 30-40টা মনে হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে 2 গাড়ি মাল নামতেছে, কালকে যা মাল নামবে, হ্যাঁ। 2800 পর্যন্ত মাল নামবো। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবার কেমন বেচাকেনা কেমন হচ্ছে রমজান এবং শেষের দিকে এসে? ভাই রমজান লাস্টে বেচা কিনা অনেক বেড়ে গেছে। হ্যাঁ। আপনি দেখতেছেন কাস্টমার কিভাবে মাংস কিনতেছে, হ্যাঁ। দুনো দোকানে লোক, মানে লোক অগস্ট, লোক ভেঙে গেছে, সুমন ভাই সব ভেঙে গেছে। হ্যাঁ। যে আমাদের মেন কারিগরিও ভেঙে গেছে, মানে আপনি বুঝতে না ভাই, কামে এত অসুস্থ সব। এরা কয় রাত ধরে জাগ না, নিজে কথা বলতে পারি না ভাই, এরা অনেক জিগান, এরা এখনো ঘুমাইনি। চেহারা দেখেন কদিন ধরে- চেহারা দেখে তো খারাপ লাগতেছে, আমারই ঘুম ধরে যাচ্ছে, আলাপ। মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাই কিনা ওদের ঘুম দেখে। তো যাই হোক, ভালো যারা লাগলো আপনার ভাই ফ্রেন্ড আপনার ফলোয়ার আছে, গরুটা। যারা আমাদের ফ্রেন্ড ফলোয়ার আছেন, ওনার কাছে সবাইকে উপনি মিট নেওয়ার। ঈদ মোবারক, ঈদ মোবারক। নয়ন ভাই, বিদায় হয়ে আমরা একটু মাংসের দোকানের সামনে যাব, মাংসগুলো দেখবো এবং মুরব্বীদের সঙ্গে কথা বলবো বা কাস্টমারের সাথে। দেখেন, এক একটা কিন্তু বিগ বিগ সাইজের রান এখানে কিন্তু ঝুলিয়ে রেখেছে। এই মাংসগুলোই কিন্তু পরে পিস পিস করে চলছে। আপনি কি কাটাকাটি করেন? আমার কাজ হলো মাংস বড় বড় পিস করে দিব, বড় পিস করব, ওইখানে আর ছোট পিস হবে, তারা ওরা বিক্রি করবে। এখন কি করতেছেন এটা? এখন পাপ কাটতেছি, সাইজ করতেছেন। ওই যে ওটা কি মাথা? এটা মাথা, বিগ সাইজ মাথা। ঠিক আছে। ওটা সাইজ করবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মাথা দেখাবে আমাদের। মাথা না, বিশাল বড় মাথা। একটু মাথাটা কিন্তু আমরা একটু স্কেলে দিয়েছি ডিজিটাল মিটারে। কত হয়েছে ওজন? 24 কেজি 200। 24 কেজি 200। আরে মাশাআল্লাহ, মহিষের মাথা সাধারণত দেখেছি যে 25 কেজি 30 কেজি হয়, একটা গরুর মাথা হয়েছে 24 কেজি। তো বুঝতেই পাচ্ছেন গরুগুলো কেমন ওজনদার গরু। অনেক লোকজন কিন্তু মাংস নিচ্ছে, আমরা এটা দেখছি। এদিকে যদি দেখাই, 670 টাকার কয়দিন? যে কয়দিন রমজান মাস থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, গরুর মাংস অনেকে ভালো, বড় বাপের পোলা খায়, নয়নবারে ফোন দিয়া ঠোঙ্গা ভরা ব্যাগে ভরা নিয়ে যায়। সব সময় ভিড় লেগে থাকে। আমরা আপনাদেরকে এখানকার চিত্রটা দেখানোর জন্য একটু চলে এসেছিলাম। অনেকে বলেন যে কেমন বেচাকেনা হচ্ছে, জি সেটার জন্যই আমরা চলে এলাম এবং এখানকার নয়ন ভাইয়ের এখানকার একটু পরিস্থিতি তুলে ধরলাম। ঈদের আগেই 2-3 দিন আগেই কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এই কম দামে মাংস নেওয়ার জন্য। তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।